নামাজ যার ছিলাম সাধ্য রয়েছি। এখন আমার আর হাতের অবস্থাও সেরকম ভালো নেই, ওভারও পারতেছি না। এখন সামনে যে দিন আছে, নয় আমার গলায় দিন লাগবে, নয় বিষ খাওয়া লাগবে, তাছাড়া তো আমি পথ দেখতেছি না। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বসবাসরত এক হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শরীফুল ইসলাম এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। চিকিৎসা চালিয়ে যেতে না পারায় অসহায় মানুষটি এখন সমাজের সহৃদয় ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের মোহাম্মদ জাবেদ আলীর শেখের ছেলে শরীফুল ইসলাম পেশায় একজন ভ্যান চালক এবং পরিবারের একমাত্র অবলম্বন। প্রায় 8 থেকে 9 মাস আগে জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে দেখা যায় প্রস্রাবজনিত জটিলতা। পরবর্তীতে ফরিদপুরে গিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় তার দুটি কিডনি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। চিকিৎসকরা জানান শরীফুলকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস ও দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। বর্তমানে তাকে প্রতি সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস করাতে হয়, যার খরচ প্রায় 8,000 টাকা। কিন্তু দিনমজুর পরিবারের এই বিপুল অর্থ ব্যয় করা সম্ভব হচ্ছে না। শরীফুল জানান চিকিৎসার খরচ জোগাতে ইতিমধ্যে তার বাড়ির গরু ছাগল বিক্রি করে দিয়েছেন। এখন তিনি সম্পূর্ণ নিঃস্ব। তার স্ত্রী মোহাম্মদ তাজমিনা আক্তার একজন শারীরিক প্রতিবন্ধী। তাদের একমাত্র মেয়ে সামি আক্তার সাফা, ছেলে আদিব শেখ। এদের টেনশনে আমার ঘুম হয় না। তিনি আরো বলেন, আমি বাঁচতে চাই। সমাজের সামর্থ্যবান মানুষজন যদি আমাকে একটু সাহায্য করত, তাহলে হয়তো আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারতাম। এই আজ 8 মাস আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন আমি বাড়ি গরু ছিল, ছাগল ছিল, সেটা বেঁচে কিনে চিকিৎসা হয়েছি। সবাই আমার এটা পাইনি। আমি এখন নামাজ যার ছিলাম সাধ্য রয়েছি। এখন আমার আর হাতের অবস্থাও সেরকম ভালো নেই, ওভারও পারতেছি না। এখন সামনে যে দিন আছে, নয় আমার গলায় দিন লাগবে, নয় বিষ খাওয়া লাগবে, তাছাড়া তো আমি পথ দেখতেছি না। এই যে রোগ হয়েছে, টাকা ছাড়া তো কোনো পথ দেখতেছি না। সপ্তাহে 2টি ডায়ালাইসিস করা লাগে আমার তো হাজার হাজার টাকা চলে গেছে। মেলা টেস্ট করছি, মেলা ট্রিটমেন্ট হয়েছি। এখন তো আমি আর পারতেছি না। এখন যদি সবাই যদি সহযোগিতা করতেন, তাহলে আমি একটু বাঁচতাম। পিতা জাবেদ আলী বলেন, আমার জায়গা জমি নাই, পরের বাড়িতে কাজ করে খাই। 8 মাস যাবত আমার ছেলে পড়ে গেছে। যদি কেউ সহযোগিতা করে তাহলে আমি বাঁচি। আমার জায়গা জমি নেই, আমি পরের বাড়ি কাজ করে খাই। আমি এই পরে দিয়ে সংসার চালাইতেছি। আমার ছেলে আজ 8 মাস ঘরে পড়ে গেছে। আমি চাইছি যদি কেউ সহযোগিতা করে তাহলে আমি একটু বাঁচি। স্থানীয়রা জানান শরীফুল খুব ভালো ছেলে। ভ্যান চালাতো, অসুস্থ, বিছানায় পড়া 8 মাস, কোনো কাজ কাম করতে পারে না। ওর বাবা বৃদ্ধ, অন্যের জায়গায় কাজ করে খায়। কোনোভাবে চিকিৎসার খরচ চালাতে পারছে না ছেলেটির পরিবার। আমরা সরকারের কাছে দাবি জানাই যারা ওর চিকিৎসার জন্য সহযোগিতা করে। খুবই অন্তত ভালো ছেলে, কাজকাম করতো, ভ্যান চালা খাইতো, কিন্তু এখন এই অসুস্থতার কারণে এই 8 মাস বিছনায় পড়ায় কোনো কাজকাম করতে পারে না। বাবা বৃদ্ধ, অন্যের জায়গায় কাজ করে খায়। এই মানে 6-7টা পেট চালাতে তার অসম্ভব হয়ে যায়। চিকিৎসা তো করতে পারতেছে না ছেলেটাকে এখন অসহায়ের মতন ঘুরে বেড়ায়। কিন্তু সরকারের কাছে আমাদের এটুকুই দাবি যে এর যদি চিকিৎসার জন্য কিছু অনুদান করতো, কি সহযোগিতা করতো, তাহলে ছেলেটা একটু সুস্থ হতে পারতো। পাড়া প্রতিবেশী হিসাবে এই ছেলেটা খুব সুস্থ বা শান্ত। এ নিয়ে আমরা খুব কষ্টের ভিতরে আছি। এ ছেলেটা ধরেন কর্ম করে এর মা বাপ বউ ছেলে মেয়ে নিয়ে চলাফেরা করতো, কিন্তু এই ছেলেটার কিডনি রোগে আক্রান্ত হওয়ার পরে 8-9 মাস মতো হয়ে গেছে। খুব কষ্টে চলছে দিনপথ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনলাম, শরীফুল নামের ব্যক্তির 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। তাকে আমরা বলেছি আমাদের কাছে আবেদন করতে, তাহলে আমরা সমাজসেবার পক্ষ থেকে যারা গুরুতর অসুস্থ তাদের সরকারিভাবে যে সাহায্য প্রদানের সুযোগ আছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমি বিষয়টি শুনলাম, শরীফুল নামে যে ব্যক্তির 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। আমরা তাকে বলবো যে সে যেন আমাদের বরাবর আবেদন করে। আবেদন করলে আমরা সমাজসেবার পক্ষ থেকে
যারা গুরুতর অসুস্থ ব্যক্তি আছেন, বিশেষ করে কিডনি সহ অন্যান্য জটিল রোগে যারা আক্রান্ত আছেন, তাদের যে সরকারিভাবে সাহায্য প্রদানের সুযোগ আছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এখন সকলের একটু সহায়তাই পারে শরীফুলকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।